أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বেহেবাদপুর জামিয়া রহমানিয়া তানজিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত মাদ্রাসা মাঠে আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য সাহেবে সদর জনাব শরীফুল ইসলাম, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজম, সুশীল সমাজ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটা আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। গতকাল ছিলাম বেশি দূরে না, মাত্র সিলেট, বোঝেন নাই? আসতে নিয়ে ঘরের দরজার কাছে এসে পিছলে পড়ে গেছি। বড় দরগা না ছোট দরগা? আচ্ছা, দরগায় এসে আমার গাড়ি পাংচার হয়ে গেছে। এমন দোয়া করছেন আপনারা, দোয়ার ঠেলায় পাম নাই। সেখানে প্রায় 1 ঘন্টা দেরি হলো, আরো আগে আসতাম। আবার ওনারা আবার আমাকে নেওয়ার জন্য হোন্ডা নিয়ে যাচ্ছেন। বললাম ভাই একটু থামেন, আসতে হবে না, ঠিক হয়ে যাবে। তো যে মেশিন দিয়ে আমার গাড়ির চাকা ঠিক করে আবার বিদ্যুৎ চলে গেছে। সব দিক থেকে একটু ডিসফেভার হয়েছে। যাই হোক, আসতে পেরেছি যখন, চাঁদ মাখা মুখ যখন দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ভিতরে এখন সবচাইতে মানে কাজের সম্প্রসারণের জন্য, অন্য কোনো কারণ না, সবচাইতে বেহাল দশা রাস্তার হলো সিরাজগঞ্জের রোড থেকে রংপুর পর্যন্ত। মনে করেন কোনো ডেলিভারির রুগী যদি এ রাস্তায় রওনা দেন, ক্লিনিক লাগবে না, হসপিটাল প্রয়োজন হবে না, মানে দারুণ জটিল অবস্থা। আমি আরো বহু আগে চলে আসতাম যদি স্বাভাবিক রাস্তা থাকতো। যাই হোক, তবে এই কষ্ট হচ্ছে, এটার একটা ভালো রেজাল্ট আসবে, তাই না? জি, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই গভর্নমেন্ট
রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধন করছে, এটা ভালো দিক, এটা আমরা খারাপ বলবো না, ভালো একটা দিক। তারা রাস্তাঘাটের ব্যাপক সংস্কার করছে। তবে এখন সবচেয়ে বড় দল এখন এদেশে বিদ্রোহী দল, ঠিক কিনা? সব নির্বাচনে সব কারা এখন বিদ্রোহী, মানে এখন সবচেয়ে ভারী দল হয়ে গেছে বিদ্রোহী। আমি বিদ্রোহী। সম্মানিত ভাইয়েরা, যাই হোক, আসতে পেরেছি যখন আমরা এই জান্নাতের টুকরায়, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি উঠতে যেহেতু একটু দেরি হলো, আজান আশেপাশে কোনো মসজিদ থাকলে আমার অনুরোধ, আমার আরজ, মাইকে আজান দিবেন না, মুখে আজান দিবেন মসজিদে। আর এখানে আমরা নির্দিষ্ট ওয়াক্তের একটু পরে আমরা নামাজ পড়ব, কেমন হয়? ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে আসর নামাজ আজকে যে সময় হয় তার চাইতে আধা ঘন্টা পরে আজকে আমরা আদায় করব। আপনি ইমামতি করুন। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি ইমামতি করতে গেলে আর প্যাঁচ লাগবে না, আমার 2 রাকাত নামাজ শেষে বলবে কি হুজুর নিয়ে আসছো, 4 রাকাত 2 রাকাত পড়ে। আচ্ছা, কষ্ট হচ্ছে, কষ্ট হবে না তো আপনাদের? সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আলোচনার দিকে যাচ্ছি। সূরা ফুরকান থেকে আমি আজকে কথা বলার ইরাদা করেছি। সূরা ফুরকান, এই কিতাবের নাম হলো কোরআন, আর সূরার নাম কি? ফুরকান। ফুরকান। কোরআন যার নাম, ফুরকানও তার নাম। ফুরকান মানে হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে যে পার্থক্য সৃষ্টি করে যে কিতাব, তাকে বলা হয় ফুরকান। সম্মানিত ভাইয়েরা, সেই ফুরকানের শেষ রুকু থেকে আমি আজকে কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। এই সূরার নামকরণ করা হয়েছে এই সূরার ফার্স্ট আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী কিতাব নাজিল করেছেন, যেন তিনি এই কিতাব দিয়ে মানুষকে সতর্ক করতে পারেন। আমার নবী যে সতর্ককারী ছিলেন, ফুরকান তাকে দেওয়া হয়েছে। এখন এই কিতাব না পড়ে না বুঝে যদি কেউ সত্য মিথ্যার পার্থক্য খুঁজতে যায়, খুঁজে পাবে নাকি? খুঁজে পাবে? তাহলে সত্য কোনটা মিথ্যা কোনটা খোঁজার জন্য আমাকে ধারণা দিতে হবে কোন কিতাবের কাছে? কোরআনের কাছে। সেই কালাম থেকে আমি শেষ রুকু আমি চয়েস করেছি, কিছু কথা বলতে চাচ্ছি। মাইক আমি একটু মুখটা দূরে নিলেই আওয়াজটা হেরে যাচ্ছে না, মাইকে ধমক দিলে আরও নষ্ট হবে। ধমক দিয়েন না, যা আছে থাকুক। বেশি ধমক দিলে উনি স্ট্রোকও করতে পারেন। যা আছে আমরা মনক্ষুণ্ণ হব না। তবে মানে মেহমানকে নিয়ে এসে আপনি খাবার না দেন, বসতে না দেন, শুইতে না দেন, অন্তত অস্ত্র মাইকটা ঠিক দিবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা খেয়াল করতে হয়। বড় অলরাউন্ডার ক্রিকেটার আসলো, ব্যাট নিয়ে খেলবে কিন্তু ব্যাটটা ফাটা, কাজ হবে? মেসি আসলো দেশে, ফুটবল খেলবে কিন্তু ফুটবলের পাম নাই, খেলা হবে? হবে না। মাইকটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনারা এই ক্ষেত্রে একটু খেয়াল করার চেষ্টা করবেন যেন এটা সঠিকভাবে যেন সার্ভিসটা দিতে পারে। সম্মানিত ভাইয়েরা, বাড়ায় দিয়ে না, আওয়াজ বাড়ায় কোনো লাভ হবে না। আপনি স্বাভাবিকভাবে রাখেন যা আছে। এখন কি করা যাবে? কিছু করার তো নাই। মানে বিয়ে করতে গেছেন, পাগলি বউ জুটছে, সংসার তো করতেই হবে, ঠিক আছে না? উপায় তো নাই। মাহফিল আজকে কোনো মেহমান নাই। আমি তো আরো চিন্তায় পড়ে গেছিলাম, আমি শুধু একমাত্র মেহমান, আর কোনো মেহমান নাই। তাছাড়া মাহফিলটা আরো সাজানো থাকতো।
একটা মাহফিলে বিশেষ মেহমান রাখতে হয়, 4 চাকা দিয়ে গাড়ি চলে, এরপরও এক্সট্রা একটা চাকা আছে না নাই? আছে। কেন থাকে? রাস্তায় যদি কোনো বিপদ হয় তখন এই চাকাটা যেন কাজে লাগানো যায়। আজকে মাহফিলে আমি ছাড়া কোনো মেহমান নাই, তাহলে কর, এটা কোনো কথা হলো? একটা মেহমান তো রাখবেন আপনারা। আমাদের এখানে মাদ্রাসা জি, একটা মেহমান রাখা দরকার ছিল। আমার উপরে সব চাপগুলো পড়ে গেছে। এই জন্য মাহফিল কমিটিটা বলতেছে, হুজুর মাদ্রাসার চিত্র তো দেখলেন, আপনি পেশাবের জায়গা পেলেন না, উজু করার জায়গা পেলেন না, তো এই একটা মাদ্রাসার বেহাল দশা এরকম থাকবে কেন? এতগুলো মানুষ থাকতে এই মাদ্রাসা এরকম রাখা যাবে? আস্তে রাখা যাবে? আস্তে রাখা যাবে? জবাবদিহিতা আল্লাহর কাছে আসে না নাই? এই মাদ্রাসায় কি শেখানো হয়? বলেন, কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। অন্তত এই মাদ্রাসার ছাত্ররা যেন ঠিক মতো উজু এবং গোসলটা করতে পারে, তার জন্য নামাজ আগে না উজু আগে? নামাজ আগে না গোসল আগে? গোসল আগে না? কি করবেন এখন? টান দেন, এখন কিচ্ছু করা লাগবে না, আপনি চলে যান, তাড়াতাড়ি চলে যান, তো কিছু করেন না। এখন এতক্ষণ কই ছিলেন আপনি? মালাকুল, আপনি কি চতুর্থ আসমানে ছিলেন এতক্ষণ? সম্মানিত ভাইয়েরা, তো উজু তো আগে দরকার, গোসলটা আগে দরকার, হাম্মাম খানা আগে দরকার। তো আমি মনে করি যে এতগুলো মানুষ এখানে এসেছি আমরা, একটু যদি ধরে, একটু যদি চিন্তা করে নিজের বাড়ি যদি আমরা মনে করি যে না এটা আমাদের নিজের বাড়ির মতোই, তাহলে কি একটু আন্তরিকতা নিয়ে আমরা কিছু করতে পারবো না? আসতে পারবো না? কোরআনকে, মাদ্রাসাকে, রসুলকে, আল্লাহকে মহাব্বত করেন কার? একটু হাত তুলে দেখেন তো দেখি, কারা কারা মহাব্বত করেন দেখি, একটু হাত তুলে দেখেন না। জি, এত সুন্দর সবাই হাতগুলো তুলেছেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমি একটু সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো। শুরুতেই একটু ভলেন্টিয়ার ভাইরা, স্বেচ্ছাসেবকরা একটু আপনাদের কাছে যাবেন, দয়া করে যে যা পারি, ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য তো আমরা আসি নাই, যে যা পারি, এখানে আমাদের একজন ফরেনার আছেন, আমার প্রবাসী ভাই। জি, যাই হোক, একটু মজা করলাম। হ্যাঁ, বসেন। সূরার নাম মনে আছে আপনাদের? কোন সূরা বলেন? ফুরকান। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই সূরাটা রাসূলকে উপহার দিয়েছেন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি শেষ রুকুতে নিজের পরিচয়টা আগে দিয়েছেন, নিজের পরিচয় আগে তিনি উপস্থাপন করেছেন। আবার কোরআন যখন খুলি প্রথমে আমরা কার পরিচয় পেয়ে যাই? আল্লাহ। নামাজ যখন শুরু করি আমরা কার পরিচয় দিয়ে শুরু করি? সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে কি? আমিন। আরো জোরে বলুন, এরপরে কি? আমিন। আমিন। আমার ভাইয়েরা, কোরআন খুললাম, আল্লাহর পরিচয়টা পেয়ে গেলাম। আমার আল্লাহর পরিচয়ের মতো পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে নাকি? আমার আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন, তিনি হলেন রব্বুল আলামিন, গোটা বিশ্বজগতের তিনি প্রতিপালক। গোটা বিশ্বজগৎ, সাবআ সামাওয়াত, 7টা আসমানের তিনি মালিক, 7 সমুদ্রের তিনি মালিক। এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। আমার আল্লাহর পরিচয়টা মজবুত না মহা মজবুত? আমার আল্লাহ তাআলা শক্তিশালী না মহা শক্তিশালী? আমার আল্লাহ তাআলা পরাক্রমশালী না মহা পরাক্রমশালী? মহা শব্দটা কার সামনে লাগাতে হবে? কিন্তু আমার দেশে এরকম মহান নেতা আছে না নাই? মহা পবিত্র ওরস শরীফ আছে না নাই? একমাত্র আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া পৃথিবীর কারোর সামনেই মহা শব্দ লাগানো উচিত নয়। পৃথিবীর কেউ মহা হবে না, পৃথিবীর কেউ মহান হতে পারে না। একমাত্র মহান হবেন কে? আল্লাহ।
আল্লাহ তাআলা আমরা তো ছোট্ট, আমাদের পরিচয়টা কি মজবুত না দুর্বল? খুলিকাল ইনসানা দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে, খুবই দুর্বল মানুষ। বিশাল বডি, জিম করে করি, বাম সাইডে 3টা ভাঁজ ফেলেছে, ডান সাইডে 3টা ভাঁজ ফেলে দিয়েছে, 6 প্যাক বডি বানিয়েছে, বিশাল জিম করা বডি। কিন্তু আল্লাহ যদি একবার একটু ঢিল করে দেন, লুজ মোশন দিয়ে দেন, বেশি না সকালবেলা ঘুম থেকে উঠে যদি 7-8 বার ছোট ঘরে যায়, হুঁশ থাকবে না। আমার ভাইয়েরা, আবার যখন আমি আমার মার পেটের মধ্যে ছিলাম, আমি অসহায় ছিলাম, খুব দুর্বল ছিলাম, সেই জায়গায় তিলে তিলে মানুষ করেছেন কে? আল্লাহ। এই জন্য মানুষ হচ্ছে দুর্বল, মজবুত কে বলেন? কিন্তু যে বান্দার পরিচয় দিয়ে যে নিজেকে মহাশক্তিশালী ভাবে, সে কি চালাক না বোকা? সে কি বুদ্ধিমান না বুদ্ধিহীন? বুদ্ধিহীন। এই জন্য তো আমরা আমাদের নিজেদেরকে আমরা চিনতে পারি নাই। শক্তিশালী নিজেকে ভাবা মানে আল্লাহর গুণ তুমি অর্জন করতে চাও, বান্দা কখনো শক্তিশালী হবে না। কিন্তু কিছু কিছু বান্দা আছে ক্ষমতার দাপট দেখায়। রংপুরে নাই? রংপুরে আছে, ভরপুর আছে। মানুষ কেন করবে এগুলো? মানুষ তো কখনো এরকম অহংকার করবে না। ক্ষমতার অহংকার, টাকার অহংকার, চেহারার অহংকার, সুন্দর চেহারা, রাস্তায় যখন হাঁটে বুঝাই আমি একখান মাল, আছে না এরকম? আছে না? কিন্তু তুমি কিচ্ছু না, তুমি দুর্বল। তুমি কি? দুর্বল। মানুষ কখনো শক্তিশালী নয়, একমাত্র মহাপরাক্রমশালী মহান রব্বুল আলামিন তিনি তার পরিচয় দিচ্ছেন সূরা ফুরকানের মধ্যে সুন্দর করে। আল্লাহ পাক তার পরিচয় দিতে গিয়ে বলছেন, আমার পরিচয়টা শোনো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব পবিত্রময় সেই মহান প্রভু যিনি আকাশে রেখেছেন বহু গ্রহরাজি এবং তাতে রেখে দিয়েছেন সুন্দর একটা সূর্য, সুন্দর একটা আলো, আলোকিত সেই প্রদীপ্ত সূর্য তিনি বানিয়ে দিয়েছেন এবং তাতে রেখে দিয়েছেন রাতের বেলার জন্য একটা বিকিরণকারী চাঁদ দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ এমন পরিচয় কি দিতে পারবে আমি চাঁদের মালিক, আমি সূর্যের মালিক? আমার আল্লাহর মালিকানা ছোট না বড়? আজ থেকে আমার আল্লাহর মালিকানা ছোট না বড়? সূর্যের মালিককে, চাঁদের মালিককে। সূর্যের দায়িত্ব যদি জো বাইডেনকে দেওয়া হতো, সূর্যের দায়িত্ব যদি এরকম নরেন্দ্র মোদীকে দেওয়া হতো, সূর্যের দায়িত্ব যদি আমার দেশের কোনো নেতাকে দেওয়া হতো, এই থামেন, তাহলে কি সূর্য উঠতো? না, উঠতো কম, কি ঠিক কিনা? বন্ধ থাকতো বেশি, লোডশেডিং হতো। এই তো কথা বুঝতেছেন আপনারা? তাহলে আল্লাহ তাআলা বান্দাকে কিছু দায়িত্ব দিয়েছেন, কিছু হালকা একটু চেয়ার দিয়েছেন। এই চেয়ারটিকে দিয়েছেন, এই চেয়ারে এমন সুপারগুলো আটা দিয়ে বসে, ছাড়াছাড়ি নাই, ঠিক কিনা? আল্লাহ তো দেনই নাই কিছু। আল্লাহ আমাকে কি এমন দিয়েছেন? আমরা কোনো কিছু বানাতে পারি? কি বানাই? আমরা কিচ্ছু বানাতে পারি? আমরা শুধু আল্লাহর সৃষ্টি নিয়ে একটু নাড়াচাড়া করি। একটা চালকে বানাতে পারবে? এক ফোঁটা পানিকে বানাতে পারবে? জমিতে ধান লাগায় কে? মানুষ লাগায়। ধান লাগায় আমরা, বড় করেন কে? আল্লাহ। আস্তে কোন বড় করেন কে? আল্লাহ। জমিতে আপনি আলু লাগায় আসলেন, সে আলুটা যদি কাটিলাল হয়, এলাকায় কাটিলাল আছে নাকি? সবই আছে। সবই আছে, কারণ এই পাশাপাশি তো। সব থেকে এই যে শিবগঞ্জ, জয়পুরহাট, পাশাপাশি। তারপরে ঘোড়াঘাট, এগুলো পাশাপাশি না? হ্যাঁ, পাশাপাশি। পাশাপাশি এলাকায় তো আলু হয় বেশি। কাঠিলাল আলু কেটে কেটে জমিতে লাগান আপনি, লাগানোর পর 2 মাস পরে কি সে আলু কি খুঁজে পাওয়া যায়? মাটি হয়। কি হয়? মাটি হয়। ওখান থেকে আরো 10-12টা আলু মনে হয় কোনো নেতা বানায় দেয়। এটা না, না, কে দেন এটা? আল্লাহ। আল্লাহ দেন। সব আল্লাহ করেন, সব আল্লাহ চালান।
পৃথিবীর কোনো মানুষ কোনো কিছুই করতে পারে না, শুধু সৃষ্টি নিয়ে নাড়াচাড়া করে। বিমান ওঠে আকাশে, সঙ্গে সঙ্গে দোয়া পড়ে ফেলে, সুবহানাল্লাযী সাখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সেই মহান নবের পবিত্রতা যিনি এই জানকে আমাদের বশীভূত করে দিয়েছেন, নচেত আমরা ধ্বংস হয়ে যেতাম। মধ্যাকর্ষণ শক্তি কে দিয়েছেন? আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন? আলোর গতি কে দিয়েছেন? বাতাসের গতি কে দিয়েছেন? অক্সিজেনটা কে দিয়েছেন? আমাকে খাওয়ান কে? আমার নাকে খাবার আছে না নাই? মুখে খাবার আছে না নাই? নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? নাকেরটা। আর নাকেরটা ইজি করে দিয়েছেন, দুনিয়া জুড়ে সব সময় নাকের খাবার আছেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নাকি খাওয়ায় না, এরকম কিছু বেকুব আছে না নাই? আল্লাহ নাকি আল্লাহ ফ্রি খাওয়ান। আল্লাহ যেগুলো খাওয়ান একদম ফ্রি, মার পেট থেকে একদম মৃত্যু পর্যন্ত মার পেটও ফ্রি। যেরকম সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহ তাআলা করেন। সে আল্লাহ বলছেন, বান্দারে এই যে সূর্যটা আমি আলো দিয়ে যাচ্ছি, পৃথিবীর বয়স কোটি কোটি বছর, সূর্য কি আসলে ডুবে যায় না সূর্য থেকে যায়? হ্যাঁ, ডুবে যায় না থেকে যায়? থেকে যায়। ঠিক আছে, আপনাদের উত্তর রাইট। আমার শিমুল ভাইয়ের আমেরিকায় এখন কি রাত, এখানে দিন। আমার এখানে যখন সন্ধ্যা হবে তখন ওখানে কি হবে? সকাল হবে, তখন দিন শুরু হবে। তাহলে কি সূর্য আসলে কি ডোবে না একটু ঘোরে? ঘোরে। কি ঘোরে? সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? এইগুলো নিয়ে তো অনেক গন্ডগোল আছে। নট দি আর্থ বাট দি সান মুভস, আবার নট দি সান বাট দি আর্থ মুভস, এটা নিয়ে তো চলমান আছে, গবেষণা আছে। আচ্ছা, আবার সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এই পৃথিবীর সবচেয়ে মহাকাশ গবেষণা কেন্দ্র সবচেয়ে বড় কোথায় বলেন তো? আমেরিকা, এই ভাইয়ের দেশে, আমেরিকায় নাসা। তো নাসাতে এই গবেষণাগুলো হয়। জেনে খুশি হবেন, জেনে আশ্চর্য হবেন, নাসাতে যত গবেষণার জন্য যত ডকুমেন্ট লাগে ওদের, এর মধ্যে ফার্স্ট ডকুমেন্ট হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ। ফার্স্ট ডকুমেন্ট কি? কোরআন। যে আয়াতটা বলেছি আমি, এই আয়াতটাই হলো সায়েন্স, যেখান থেকে আমি তেলাওয়াত করতে চাচ্ছি। সূর্য দিয়েছেন আল্লাহ তাআলা, নিজের পরিচয় দিতে গিয়ে বলতেছেন, দেখেন সায়েন্টিফিক জবাব দিচ্ছেন, আমি সেই মহান রব, যে মহান রব আমি আকাশে প্রদীপ্ত সূর্য সেট করেছি এবং রাতের বেলা আলো বিকিরণকারী চাঁদ সেট করেছি। অর্থাৎ সূর্যের নিজস্ব আলো দিয়েছি, চাঁদের নিজস্ব কোনো আলো দেই নাই। সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব আলো নাই। এটা কোরআনে এই ব্রিফ আছে না নাই? এই বক্তব্য আছে না নাই? তাহলে বিজ্ঞান এটা প্রমাণ করলো না কোরআন থেকে ধার করলো? বিজ্ঞান তো হালে এসে এটা পাইছে, কিন্তু কোরআনে এটা আসছে কতদিন আগে? ১৫০০ বছর আগে। প্রায় ১৫০০ বছর আগে যে তথ্য আগে পাওয়া গেল, সেই তথ্যের সঙ্গে যদি এখন হুবহু মিল করে কেউ যদি কেউ বলে এটা আমরা প্রমাণ করলাম, প্রমাণ করলে এই কথাটা কি নকল হবে না? বলেন তো, নকল হবে না? হ্যাঁ, আমরা তাকে বলতাম না জাল করেছে, চুরি করেছে, বলতাম না। যদি বলতো তথ্যসূত্র সূরা ফুরকান আয়াত নম্বর ৬১, তখন বলতাম যাক তোকে ধন্যবাদ। ঠিক কিনা বলেন? তা তো বলে না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে এমন কিছু তথ্য নাই যা বাদ পড়েছে, সব তথ্যগুলো দিয়েছেন। আমার আপনার সকল প্রশ্নগুলো ফুরে যাবে, কিন্তু কোরআন জবাব দিতে ভুলবে না। কোরআনের জবাব দিতে কোনো ক্লান্তি আসবে না। যত প্রশ্ন আপনার, সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করে কোরআনকে বলুন, সব জবাব পেয়ে যাবেন। ফিজিক্সের টিচার আপনি ফিজিক্স নিয়ে প্রশ্ন করেন, কেমিস্ট্রির টিচার আপনি কেমিস্ট্রি নিয়ে প্রশ্ন করেন, মেডিকেল সায়েন্সের ছাত্র আপনি মেডিকেল সায়েন্স নিয়ে প্রশ্ন করেন, জুলজির আপনি টিচার জুলজি নিয়ে কথা বলেন, লর ছাত্র আপনি ল ডিপার্টমেন্টের আপনি টিচার, আপনি ল নিয়ে কোরআনকে প্রশ্ন করুন। আপনি সমাজতন্ত্রের ছাত্র, সমাজতন্ত্র নিয়ে পরীক্ষা প্রশ্ন করুন। যত প্রশ্ন আপনি করবেন সমস্ত জবাব দেবার জন্য এই কোরআন প্রস্তুত। যেরকম সুবহানাল্লাহ। খাবারের সময় ভরা পেটে ফল না খালি পেটে ফল? হ্যাঁ, খালি পেটে ফল না ভরা পেটে ফল? ভরা পেটে। এটা হচ্ছে হিন্দু ভাইদের থিওরি। এটা এখন মেডিকেল সায়েন্স বলতেছে খালি পেটে ফল। খালি পেটে ফল এটা স্বাস্থ্যের জন্য ভালো। কেন ভালো? ভরা পেটে
আমরা অন্যান্য খাবার যেটা খাই, ফলটা বানাইছে কে? ওই দিকে কোনো কিছু প্রসেস আছে? আমরা যখন খাদ্য বানাই, ধরেন আমরা গরুর গোশত রান্না করেছি, গরুর গোশত রান্না করলে ওর মধ্যে লবণ কিছু বেশি হয়, কিছু কম হয়, ভেজাল তেল যায়, অনেক কিছু যায়। প্রসেসিং খাবারটা আমার শরীরে আগে না ঢুকায়া আল্লাহ তাআলা যে প্রসেসিং খাবারটা দিয়েছেন, সেই প্রসেসিং খাবারটা ঢুকালে শরীরে বেশি কাজ আসবে। যেরকম সুবহানাল্লাহ। এটা বলতেছে মেডিকেল সায়েন্স এখন। আর আগে বলতো কি? ভরা পেটে ফল, খালি পেটে জল, অনেক কিছু বলতো। আর আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে বলছে, কোরআনে বলতেছে কত আগে। আল্লাহ তাআলা বলেন وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون। জান্নাতের মধ্যে তোমাদের জন্য প্রথমে থাকবে ফল, কি থাকবে? এরপরে থাকবে গোশত, গোশতগুলো খাবে, ভুনাগুলো খাবে, জান্নাতের মধ্যে ঘুরবে। হঠাৎ করে তোমার চোখের সামনে দিয়ে একটা পাখি উড়ে যাবে, তোমার মন চাবে এই পাখিটারে যদি ভুনা খেতে পারতাম, সঙ্গে সঙ্গে তোমার সামনে ভুনা হয়ে রেডি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত কি পেতে চান? সবাই কি পেতে চান? নামাজ না পড়লেও চলবে নাকি? অকল্পনীয় জান্নাত, যেটা কখনো চোখ দেখেনি, অন্তর কল্পনাও করে নাই। জান্নাতের এক একটা হুর, যে নারী আল্লাহ পাক পুরুষকে দিবেন, এত সুন্দর হবে, পৃথিবীর সকল সুন্দরী নারীকে এক পাল্লায় দিবেন, একটা জান্নাতি নারীর একটা নখের সমান সৌন্দর্য হবে না। আর দুনিয়ার নারীকে নিয়ে কি অস্থির, হুজুর মরে যাব, হুজুর না বিয়ে করলে পরে। এই আছে না নাই? এই যুবকরা আছে না নাই? গার্লস স্কুলের সামনে যা শীত হয়ে পড়ে থাকে, মেয়েটা বের হলো, পিছে পিছে যায়, শোনো 3 দিন হলে খাই না, ঘুমাই না। আছে না? আছে না নাই? কেন করে জানেন? এটা করার কারণ হচ্ছে একটাই, সে কোরআনটা পড়ে নাই, কোরআনটা বোঝে নাই, জান্নাতের নিয়ামতটা সে উপলব্ধি করতে পারে নাই। জান্নাতের নিয়ামতের যে ধারণা পাবে, দুনিয়ার কোনো প্রেম তাকে আকৃষ্ট করতে পারবে না, পারবে না, পারবে না। সে অনন্ত অসীম দীর্ঘমেয়াদী পার্মানেন্ট একটা লাইফ সামনে পড়ে আছে। সেই জীবনের জন্য প্রস্তুতি নেব। প্রস্তুতি সেই নেওয়ার সময় কি মরার আগে না মরার পরে? মরার পরে না মরার আগে? আগে প্রস্তুতি নিতে হবে। আসুন আমরা কিছু কাজ শিখে যাই আজকে। আজান দিয়ে ফেলেছে, সমস্যা নেই, কেউ টেনশন করবেন না। এই উম্মতের জন্য কিছু বোনাস আছে। রাসূল বলেছেন, এই উম্মতের জন্য আল্লাহ পাক আমাকে এক্সট্রা 5টা ফ্যাসিলিটি দিয়েছেন। আল্লাহ পাক আমাকে জানিয়েছে, এর মধ্যে একটা ফ্যাসিলিটি হলো, আগের উম্মতরা নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদের ইবাদত করা লাগতো, তাছাড়া অন্য কোথাও তাদের নামাজ কবুল হতো না, সেজদা দেওয়া হতো না। কিন্তু এই উম্মতের বৈশিষ্ট্য হলো, এই উম্মতের জন্য গোটা জমিনটাই হলো সেজদার জায়গা। আজকে আমরা এই জমিনটা মসজিদ বানায় ফেলবো। রাজি আছেন না? যদি মসজিদ বানাই, তাহলে এই মসজিদটা হবে ছোট না বড়? শুধু বড় না, অনেক বড় হবে। এক জামাতে আমরা এখানে নামাজটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আর কোনো টেনশন আছে? প্রয়োজন ওযু ছাড়া পড়বো নাকি? ওযু করতে হবে না? হ্যাঁ, এজুর জন্য উনি ব্যবস্থা করেছেন, উনি 2 লক্ষ টাকার ব্যবস্থা করেছেন। সামনের থেকে আর কোনো সমস্যা হবে না, জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত আজকে আপনাদেরকে পেয়ে। তাহলে আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, সূর্যের মালিক আমি, যেটার মালিক পৃথিবীর কেউ না। চাঁদের মালিক আমি, এই মালিক পৃথিবীর কেউ না। বান্দা, আমার পরিচয়ের মতো পৃথিবীর কেউ পরিচয় দিতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি সেই মহান সত্তা যিনি রাতের স্থলাভিষিক্ত দিন করে দেন, দিনের স্থলাভিষিক্ত রাত করে দেন। পৃথিবীর এমন কিছু জায়গা আছে, উত্তর মেরু, দক্ষিণ মেরু, যেখানে রাত হয় না। কি হয় না? রাত হয় না। আমার ভাইয়েরা, আবার দিন হয়, তার স্থলাভিষিক্ত রাত হয়ে যায়। শীতকালে রাতটা বড় করে দেন, আর গরমকালে, গ্রীষ্মকালে দিনটা বড় করে দেন। এটা কে করেন? এখন চলছে এই জায়গায় কি কাল, আমাদের দেশে কি কাল চলছে বলেন? শীতকালে রাতটা ছোট না বড়? আসতে কবে না, রাতটা ছোট না বড়?
আবার গ্রীষ্মকালে দিনটা ছোট না বড়, দিনটা বড় রাতটা ছোট হয়ে যায়। এটা ঢুকান কে? আসতে বলবেন না, এটা ঢুকান কে? পৃথিবীর কারো এই ক্ষমতা আছে নাকি? পৃথিবীর কোন বান্দার এই ক্ষমতাটা নাই। কি সুন্দর করে শীতের রাতকে লম্বা করে দিলেন বান্দারে, তোর ঘুমটা যেন আরামে হয়, তোর কষ্ট যেন কম হয়, রাতটাকে এজন্য আমি লম্বা করে দিলাম। সুন্দর করে ঘুমাবি, আগে ভাগে শুয়ে পড়বি। এশার নামাজ যখন আজান দেবে নামাজটা পড়বি, আর্লি টু বেড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি বেডে যাবে, তাড়াতাড়ি বেড থেকে উঠবি, সুস্থ থাকবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এটা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু আজকে গোটা ওয়ার্ল্ডে যে সিস্টেমটা চালু হয়েছে, যে প্রযুক্তির প্রতি মানুষের নির্ভরতা বেড়ে গেছে, যে ডিভাইসগুলো এসেছে, অবাল বৃদ্ধ বনিতা, ছোট বাচ্চা বড় বাচ্চা, ছোট বাচ্চা বড় বাচ্চা যা আছে সবাই এর প্রতি আসক্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়, যদি এটা না দাও মরে যাবো, কিন্তু এরকম আছে না নাই? আছে। এটা একটা আসক্তি। আমার ধারণা আগামী 20 থেকে 25 বছরের মধ্যে যে পরিমাণ মানুষের এই দিকে যে ঝুঁকতেছে, সামনের লোকগুলো হবে মূর্খ, লিখতে পারবে না। হার্ভার্ডের টিচার এই কথা বলেছেন মনে হয়, যে প্রযুক্তির প্রতি যে মানুষের যে একটা নির্ভরতা, সামনে আর 20 থেকে 25 বছর পর মানুষের লিখতেই পারবে, মানুষ হয়ে যাবে মূর্খ, মূর্খ হয়ে যাবে। আজকে মানুষ আর পত্র লিখতে পারে না, সুন্দর একটা পত্র, সুন্দর একটা চিঠি লিখতে পারে না, চিঠির ভাষা বোঝে না, ডাইরেক্ট মানে মিস কল। আবার কয় হুজুর মিস কল তো কোরআন শরীফে আছে, কোথায়? ফামাইয়া আমাল মিস কলা। কি কথা কি বুঝতেছে? মিস কল। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? মূর্খ হয়ে যাচ্ছে মানুষ। এশার নামাজ পর এত রাত লম্বা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ফেসবুকে চ্যাটিং করে চলতেছে। কিন্তু আমার রাসূল বলেছেন, যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস যদি 3টি বার পড়তে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় গোটা কোরআন খতমের সমান সব তার আমলনামায় দিয়ে দেন। সময় নষ্ট করে লাভ কি? ফেসবুক মানে গীবত চর্চা, ঠিক কি না? ফেসবুক মানে কি? গীবত চর্চা। কার কি হলো, কার বইয়ের কি খবর। আবার কিছু কিছু বেকুব আছে, নিজের স্ত্রীকে সুন্দর করে সাজগোজ করে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, আসুন ভাইয়েরা, আমার বউকে জামাতের সাথে দেখি। আছে না নাই? বেকু বেকু ব্যাক্য লাহম্মক দুষ্ট, এগুলো আছে না নাই? না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সে আল্লাহর পরিচয়টা আমরা সুন্দর করে জানতে পারলাম। আমার আল্লাহর পরিচয় সবচাইতে মজবুত। আমার আল্লাহর মতো পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। আমার আল্লাহ এত শক্তিশালী, এত মহাপরাক্রমশালী। এক সাহাবীর সামনে বসা একদিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনাকে আজকে একটা ওয়াজ শোনাবো। কি ওয়াজ? হুজুর, আমি জাহেলি যুগে একটা মূর্তির উপাসনা করতাম, একটা মূর্তিকে আমি খুব সম্মান করতাম, দেবতা মনে করে বুকে নিতাম, পিঠে নিতাম, মাথায় নিতাম, যেখানে যেতাম সৌভাগ্যের প্রতীক মনে করতাম। হঠাৎ করে একটা লম্বা সফরে বের হলাম, প্রকৃতির চাপ চলে আসলো, ওই জায়গায় তো আমার দেবতাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। একটা উঁচু জায়গার উপরে রেখে দিলাম। উঁচু জায়গার উপরে রেখে দেওয়ার পর আস্তে করে সেই জায়গা থেকে আমি আড়াল হয়ে গেলাম। শৌচ কার্য কমপ্লিট করে, সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে আমি আস্তে করে আমার সেই দেবতাকে নেবার জন্য আমি আসলাম তার কাছে। উঁচু একটা টিলার উপরে রাখছিলাম। এসে দেখি হুজুর, আমার দেবতার মাথা থেকে পা পর্যন্ত ভেজা। ভাবলাম রহমতের পানি, রহমতের পানি মনে করে জিব্বাটার লেহন লেগে দিলাম, জিব্বার চাটন দিলাম। হুজুর, আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুত্তা লেজ গুটাইয়া যায়। কি কথা কি বুঝতেছেন? আমার নবীজি মুস্কে মুস্কে হাসি দিলেন। আমার নবীজির সারা জীবন হাসি ছিল মুস্কে হাসি। বলি সুবহানাল্লাহ। যত কষ্ট হোক না কেন, নবীজির মুখ থেকে হাসি যেত না। আর আমাদের সমাজে কিছু কিছু লোক আছে হাসি না, আছে না নাই? হাসেও না, কান্দেও না, এরকম কিছু লোক আছে না নাই? ওকে চিনতে শয়তানেরও কষ্ট হয়। বাস্তব কথা। কিন্তু যে লোকটা মুখ খুলে প্রাণ খুলে হাসতে জানে না, যে লোকটা হৃদয় থেকে কাঁদতে পারে না, সে মানুষই না তো, ঠিক কিনা?
আপনি হাসেন সুস্থ থাকবেন, আপনি কাঁদেন সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ বলেন। যারা হাসতেও পারে না, যারা কাঁদতেও পারে না, এদেরকে বুঝতে শয়তানেরও কষ্ট হবে। কষ্ট পাচ্ছেন বাস্তব কিন্তু এটা। হাসি কে দিয়েছেন? আসতে বলবেন কে দিয়েছেন? কান্না কে দিয়েছেন? কাঁদবো কার জন্য? আসতে বলবেন কাঁদবো কার জন্য? হাসবো, হাসার সওয়াব আছে। ইসলাম এমন একটি ধর্মের নাম যে ধর্মে মানুষ হাসলে আল্লাহ পাক তার আমল নামে সওয়াব দেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এমনি কিন্তু হাসা যাবে না, ইনসাল্ট করে হাসি দেয় এরকম কিছু লোক আছে না? নাই, হেও করে হাসি দেওয়া যাবে না। হাসি থাকতে হবে, অন্য যেন খুশি হয় আমার হাসিতে, এই হাসি দেবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নবীজির চেহারার দিকে তাকালে সাহাবীদের ক্ষুধা বন্ধ হয়ে যেত। হুজুর আপনার দিকে তাকায় থাকলে আমাদের ক্ষুধা লাগে না। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকের স্বামী আছে হাসে না, বউরা মনে মনে কয় মরবে কোন দিন। কি কথা বলছেন? এই জন্য আমরা একটু চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো? আচ্ছা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ কি। এরপর আমি যখন দেখলাম কুকুরটা লেজ কেটে গুটায়া গুটায়া যায়, আমার ভিতরে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হলো। যেই দেবতাটাকে আমি এত শ্রদ্ধার চোখে দেখতাম, বুকে নিতাম, পিঠে নিতাম, সম্মান করতাম, তাকে শ্রদ্ধার চোখে দেখতাম, কিন্তু সে তার নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না। প্রচন্ড রাগ উঠলো আমার। হাতের মধ্যে সেই দেবতা নিয়ে, সেই মূর্তিটা নিয়ে এমন একটা আছাড় মারলাম, এক আছাড়ে ভেঙে চুরমার করে দিয়ে আপনার কাছে এসে এমন রবের সন্ধান পাইছি যে রবটা হলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি আকাশে সূর্য, রাতের বেলা চাঁদ দিয়েছেন, রাত এবং দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছেন। সেই মহান রবের পরিচয় তিনি শক্তিশালী পরিচয় দিয়ে এবার বলছেন বান্দা শোনো, আমার পরিচয় তো হালকা দিয়ে দিলাম, এখন তোমার পরিচয় কি হওয়া দরকার তুমি জেনে নাও। তুমি আমার বান্দা যদি হতে চাও, আমার অনুগত বান্দা যদি হতে চাও, তোমার মধ্যে আমি কিছু গুণ দেখতে চাই, সেই গুণগুলো আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। এখানে আল্লাহ তাআলা 17টা গুণের কথা বলে দিয়েছেন। সবগুলো বলতে পারবো না, তবে আমি শর্ট করে বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা সুন্দর করে নিজের পরিচয় জানিয়ে দিয়ে বলছেন বান্দা শোনো, তোমার গুণটা কেমন হবে তুমি শুনে নাও। আল্লাহ তাআলা বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের যারা বান্দা হবে তারা জমিন অত্যন্ত বিনয়ী হয়ে চলবে, দম্ভভরে চলবে না, অহংকার করবে না, দাম্ভিক হবে না। আমার দেশে অহংকারী মানুষ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? অহংকার যার দেখবেন ভাববেন ও কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। যখন কারো মধ্যে দেখবেন অবৈধ লোভ, তার ধ্বংস নিশ্চিত। যখন তার মধ্যে দেখবেন হিংসা, তার ধ্বংস নিশ্চিত। তিনটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, একটা হচ্ছে অহংকার, আরেকটা হচ্ছে অবৈধ লোভ, অবৈধ কামনা। নিজের স্ত্রী, তার প্রতি লোভ তো থাকবে, এটা বৈধ না অবৈধ? অন্যের বউ, বলেন অন্যের বউ। এখন বেশি ঝোঁকে কোন দিকে? পরকীয়ার দিকে। পরকীয়া আজকে কম না বেশি? নিজের ছেলেকে হত্যা করছে পরকীয়াকে টিকে রাখার জন্য, নিজের মেয়েকে হত্যা করছে পরকীয়াকে ঠিক রাখার জন্য। আছে না নাই? এরকম নজির আছে না নাই? আচ্ছা, এই অবৈধ লোভ থাকা যাবে না, হিংসা থাকা যাবে না। শয়তান প্রত্যেক দিন সকালবেলা মার্কেটিং এ বের হয়ে যায়। কোন এক সকালবেলা আল্লাহর পয়গম্বর একদিন দেখে ফেললেন, শয়তানকে ডাক দিয়ে বলছেন শয়তান তুমি কোথায় যাচ্ছ? মার্কেটিং এ কি নিয়ে যাচ্ছ? তোমার প্রোডাক্ট কি? সে বলতেছে 1 নাম্বার হলো কৃপণতা, নাম্বার 2 হলো জুলুম, নাম্বার 3 হলো হিংসা। কোথায় নিয়ে যাও? বলতেছে জুলুম নিয়ে যাচ্ছি রাষ্ট্রপতিদের কাছে, শাসকদের কাছে, ওরা জুলুম বাড়ায় দিক। এখন তো গোটা দুনিয়া জুড়ে জুলুম নাই তো? জুলুম আছে। আন্তর্জাতিক কারাগারগুলো আছে না নাই? গুয়ান্তানামো বে,
আছে না? আবু গরিব কারাগার আছে না? নাই, আছে। তারা বুঝায় আমরা ফেরেশতা, কিন্তু তারা যে কত জঘন্য, কত অমানবিক। তারা মানবতা বিরোধী অপরাধী বলে। আন্তর্জাতিক আদালতে এই সমস্ত মামলাগুলো হয়, কিন্তু যারা মামলা দেয় তাই হচ্ছে অপরাধী, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, জুলুম শাসকদের কাছে সাপ্লাই দেয় হলো শয়তান। তাহলে শয়তানের মার্কেটিং এখন ভাটা না জোয়ারে আছে? শয়তানের মার্কেটিং এখন জোয়ারে না ভাটায়? জোয়ারে। নাম্বার 2 হলো কৃপণতা। কৃপণতা কার কাছে নিয়ে যাচ্ছে শয়তান? ধনীদের কাছে। আচ্ছা, ধনীরা টাকার হিসাব করে না পয়সার হিসাব করে? ভালো করে বলবে। কিসের হিসাব করে? পয়সার। শয়তান ও নিয়ে যায় কৃপণতা হলো ধনীদের কাছে। তোরা যত কৃপণ হবি তত ক্রাইসিস হবে। বাস, শাসক সাইজ, ধনী গোষ্ঠী সাইজ। এবার হিংসা কার কাছে নিয়ে যাচ্ছ? হিংসা নিয়ে যাচ্ছে হলো যারা জ্ঞানী গুণী মানুষ, ওদের মধ্যে হিংসা নিয়ে যাচ্ছে। আলেম, শিক্ষক, বুদ্ধিজীবী, এদের মধ্যে হিংসা নিয়ে যাচ্ছি। ওরা শুধু হিংসা করবে, জাতি শেষ হয়ে যাবে। কি বলেন, এই 3টা কাজে শয়তান কি ফেল না পাস? শয়তান ফেল না পাস? পাস। সম্মানিত ভাইয়েরা, অহংকার মারাত্মক ক্ষতিকর একটা জিনিস। অহংকার আজকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। চেয়ার পাইলে পরে ভাবে আমি একখান পাইছি। ইসলাম নিয়ে কথা বলতো কৃপণতা দেখায় না। আছে না? নাই। খুব ওয়াজ করলো 3 মাস, মাথায় চুল নাই। জানেন না সবাই? বউ দিছে মামলা। বউ মামলা দিছে না? বউ মামলা দিয়েছে। এদেশের মন্ত্রীর হালত যদি এমনটা হয়, কোথায় যাবেন? কোথায় যাবেন আপনি? সারা জীবন শুনেছি, সারা জীবন শুনেছি লঞ্চ ডুবে মানুষ মারা যায়। আর ডিসেম্বর বিজয়ের মাসে আমরা শুনতে পেলাম লঞ্চ পুড়ে মানুষ মারা যায়। এ কোন দায়িত্বহীনতা, এ কোন দায়িত্বের অবহেলা? চিন্তা করে দেখুন, লঞ্চ ডুবিতে মানুষ মারা যায়, লঞ্চ ডুবে যায়, ঝড় হয়, ডুবে যায়, কিন্তু আগুনে পুড়ে মারা গেল। লঞ্চটা হয়ে গেল একটা জ্বলন্ত কড়াই। সেই কড়াইয়ের সরাই হলো মানুষ, নিরীহ মানুষ। মেয়ে মারা যাচ্ছে চোখের সামনে, বাবার সামনে। স্ত্রী মারা যাচ্ছে স্বামীর সামনে। আপনি তো বুঝবেন না, আপনি তো ওই তালে পড়েন নাই। বড়গোনার আকাশ, বড়গোনার বাতাস ভারী হলো, লাশের মিছিল, 50-60টা লাশ সামনে কাতারবদ্ধ করে জানাজা হলো, দাফন কাফন হলো। উন্নত কোনো দেশের যদি দায়িত্বপ্রাপ্ত যদি কোনো মন্ত্রী এই দৃশ্য দেখতেন, সে বলতো আমি পদত্যাগ করলাম। কিন্তু আমার দেশে কোনো ভুল নাই তো। আজ পর্যন্ত কেউ বলছে আমার এই কাজটা ভুল হয়েছে? এরকম কোনো নজির আছে? এমন কোন নজির আছে? ভুল স্বীকার করে না শয়তান। কে বলেন, কে স্বীকার করে না? বান্দার ভুল আছে না নাই? বান্দার ভুল আছে না নাই? শয়তান, আল্লাহ কয় উসজুদু লি আদম, তুই আদমকে মেনে নে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমার আগুন দিয়ে বানাইছো, রে মাটি দিয়ে বানাইছো। বুঝ দেয় কারে? শয়তান বুঝ দিচ্ছে কারে? মানে আল্লাহর ভুল ধরতেছ, ওর ভুল নেই। আমার কথা কি বুঝে আসে? কথা বলবো। ইসলাম নিয়ে আমার দেশে কটাক্ষ করা হয় মাঝে মাঝে। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, যার নাম ইতিহাসে থাকবে, এদেশের ইতিহাসে অবশ্যই তিনি একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব। আমরা তাকে সম্মান করি। এক লাইনে যদি ইতিহাসের কথা যদি লেখা হয়, তার নামটা আসবে। আমরা অবশ্যই তাকে শ্রদ্ধা ভরে আমরা তার জন্য দোয়া করি। তিনি বলেছেন, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজে যায়, সেই দেশে ইসলাম ছাড়া কিছু চলতে পারে না। অতএব সেই ইসলাম নিয়ে যারাই কথা বলবে, সিম্বা টেনে ছেড়ব আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আমরা একসঙ্গে নামাজ পড়বো, টেনশন নাই। মোটর সাইকেল তো অনেক দেখতেছি, অনেক দূর থেকে আসছে মানুষ, না অনেক দূর থেকে এসেছে। আল্লাহ তুমি আমাদের এই ভাইদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। আমিন। মান এসেছেন অনেক, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কিছু সময়, তাহলে আমরা অহংকারী হব না বিনয়ী হব? অহংকারী না বিনয়ী? উগ্র না শান্ত? শান্ত। বেয়াদব না আদব? আদব। আমার নবীজি কোনোদিন বেয়াদবি করেছেন? রাসূল বলেছেন যে বেয়াদব তার ঈমান নাই, তার কি নাই? আমার দেশে বেয়াদব আছে না নাই? আছে। ইসলাম নিয়ে কথা বলে, আরে কিসের টুপিওয়ালা কিসের দাড়িওয়ালা এরকম করে কথা কয়। থাপড়ায় সোজা করা দরকার বেয়াদবগুলোকে। ব্যবহার কিসের পরিচয়? হ্যাঁ। আবার গাল দিয়ে কি করবেন বলেন? বোতল খাইলে কি মাথা ঠিক থাকে? হ্যাঁ, বোতল খাইলে মাথা ঠিক থাকে? হয়তো বোতল খাইছে, একটু বেশি খাওয়া হয়ে গেছে। এক বেচারি বোতল খাইছে, বোতল খায় রাত 3টার দিকে আসছে দরজায়, বউকে ডাকতেছে, বউ তো ভয় দরজা খোলে না। বউ চিন্তা করতেছে ও যে কি খাওয়া খাইছে, বুঝতেছি কি যে করবে আল্লাহ জানে, ভয় দরজা খোলে না। বড় ছেলেকে সাথে নিয়ে বলে, বাবা চল, তোর বাপ মনে হয় আসছে, চল দরজাটা খুলে দিই। ছেলেকে সামনে নিয়ে চলে গেছে, দরজা খুলে সামনে দাঁড়ায় আছে স্বামী, লোডেড মদ খায়া, এরকম চোখ লাল টকটকা বানায়া, বউয়ের দিকে তাকায় বলে, আসসালামু আলাইকুম। বউ বলে, হাই রে আমার পোড়া কপাল, তোমার কি একটু চিন্তা হলো না পাশে একটা ছেলে দাঁড়ায় আছে, যুবক ছেলে দাঁড়ানো, তুমি আমার মা বলে ডাকো? ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো মদ আপনি রেখে দিয়ে আপনি সমাজকে ভালো করবেন কেমনে? বিড়াল পড়েছে কূপের ভিতরে, মারা গেছে বিড়াল, আগে পানি তুলবেন না বিড়াল তুলবেন? আগে মরা প্রাণী না আগে পানি? আগে মরা বিড়াল আগে তুলতে হবে, এরপর আপনি পানি তুলে সাফ করবেন। 200 বালতি তোলেন, 300 বালতি তোলেন, এরপরে সেই দুর্গন্ধ যখন চলে যাবে তখন আপনি ওই পানিটা ইউজ করতে পারবেন। বিড়াল রেখে যেমন সব পানি তুললেও যেমন কূপ পরিষ্কার হবে না, আপনি সমাজে মদ রেখে, জিনার লাইসেন্স রেখে আপনি যতই সমাজকে শুদ্ধ করতে চান, সমাজ শুদ্ধ হবে না, হবে না, হবে না। ঠিক কি না? এটাই তো জাতিকে বোঝান গেল না। লোক তো চলে যাচ্ছে। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ বলেন। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ কি চলে গেল নাকি? না না, বিদ্যুৎ আসছে। বিদ্যুৎ আসছে? বিদ্যুৎ চলে গেছে। হ্যাঁ বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার নেই, আবার যেতেও পারে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যা বলাবেন তাই তো বলবো, তাই না? আল্লাহ যে রিজিকে রাখবেন তাই তো আমরা করতে পারবো। যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা অহংকারী হব না বিনয়ী হব? রাসূলকে অহংকার দেখিয়েছেন কখনো? আমার নবীর শান মান কি কম?
রসুলকে থাপ্পড় মারলে রসুলকে পাল্টা থাপ্পড় মেরেছেন? সারা জীবনে আমার নবীজি এমন কোন নজির কেউ দেখাতে পারবে না রসুল কাউকে কষ্ট দিয়ে কথা বলেছেন, কাউকে খোঁটা দিয়ে কথা বলেছেন, কাউকে প্রেসার দিয়ে কথা বলেছেন, কাউকে ধাক্কা মেরেছেন, কাউকে থাপ্পড় মেরেছেন, জমিরাইল ছেড়েছেন, এমন কোন নজির আমার জীবনে না, আমার নবীর জীবনে নাই। বরং আমার নবীজি একদিন বসে আছেন, এমন সময় একজন ইহুদি এসে নবীর সামনে দাঁড়ায়া রসুলকে লক্ষ্য করে বলছে, মুহাম্মদ তোমার সঙ্গে আমার কিছু লেনদেন আছে, আমি তোমার কাছে কিছু টাকা পাবো। রসুল বললেন, ইহুদি তুমি আমার কাছে কিছু টাকা পাবে, তবে দিন তো আজকের দিন না, নির্দিষ্ট দিন তো আসে নাই, তোমাকে আজকেই দিতে হবে। রসুল বললেন, আজকে আমি তোমাকে কেমন করে দেব? আজকে তো দেওয়ার কথা না, নির্দিষ্ট দিন আমি তোমাকে দেব। জুলুম করে ইহুদি করলো কি, নবীজির গায়ে একটা চাদর ছিল, চাদরটা এমন জোরে হ্যাসকা দিয়ে টান দিয়েছে, নবীজির ঘাড়ের চামড়া সিলে রক্ত বের হয়ে গেছে। আমার নবীজি শুধু এতটুকু দেখলেন, নবীজি মুস্কি একটা হাসি মারলেন। ওমরে ফারুক সামনে ছিলেন, ওমরে ফারুক থাকলে কি হওয়ার কথা বলেন? বলেন কি হওয়ার কথা? নামটা কেমন মনে হয় বলেন? ওমরে ফারুক তরবারি বের করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু আপনি অর্ডার দিয়ে দেন, কল্লাটা উড়ায় দেই। রসুল বললেন, না আমি ওকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি প্রচন্ড ক্ষুধার্ত, আমার নবীর মেয়ে ফাতিমা প্রচন্ড ক্ষুধার্ত, 3টা দিন না খাওয়া। রসুল তাকে দেখতে এসে দেখেন তার পেটে খাবার নাই। রসুল বলছেন, ফাতিমা তোমার কি হয়েছে? কালাই আন্হা জাইআতুন মুনযু 3 আইয়াম। আপনার কলিজার টুকরা মেয়ে ফাতিমা 3 দিন যাবত না খাওয়া। রসুল বলছেন, ও ফাতিমা তুমি আমাকে অভিযোগ করছো কেন? তোমার বাবা মুহাম্মদ আজকে 4 দিন যাবত না খাওয়া, 4 দিন যাবত আমি মুহাম্মদ খাই না। কেমন করে তিনি খাবারগুলো পাবেন? শিশু ইসলাম তিনি মক্কায় চলে গেছেন, মক্কায় চলে যাওয়ার, মক্কা থেকে মদিনায় চলে গেছেন, মদিনা থেকে মদিনায় আসার পর 10 বছরে যুদ্ধ হয়েছে 86টা, 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। খাবার কেমন করে থাকে? আমার নবীজি শেষ আমার নবীজি শেষ পর্যন্ত বলে ফেললেন, ও ফাতিমা তোমাকে ধৈর্য ধারণ করা উচিত, সবর ধরা উচিত, তোমার পিতা 4 দিন যাবত না খাওয়া। কিন্তু আমার রাসূল যখন বললেন, ফাতিমা রে আমার কলিজার টুকরা হাসান হোসাইন তাদের কি অবস্থা? রাসূল বললেন, এই প্রশ্ন করলে ফাতিমা বলেছেন, আব্বা তারাও না খেয়ে আছে। আমার নবীজি কাজের সন্ধানে বের হয়ে গেলেন। আমার নবীজি একজন সফল শ্রমিক ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি একজন রাখাল ছিলেন, ছাগল চড়িয়েছেন, উট চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন। আমার নবীজি কাজের সন্ধানে বের হলেন। কাজকে কখনো ছোট চোখে দেখা যাবে না। ও যুবকরা শিক্ষিত হয়েছ, হয়তো কোনো কর্মসংস্থান হচ্ছে না, বসে থাকার কোনো সুযোগ নাই, যে কাজ পাবা সেই কাজটাই করবার, সামনে গিয়ে যাবা, ঠিক কি না? কাজ কোনো ছোট কিছু নয়, সব কাজ শ্রমের কাজ যেটাই, সেটাই হলো আল্লাহর কাছে সবচাইতে পবিত্র। বলি আলহামদুলিল্লাহ। যে লোকটার শরীর থেকে ঘাম ঝরে ইনকাম করে তার জন্য এটা সবচেয়ে বড় হালাল। আমার নবীজি করলেন কি, কাজের সন্ধানে বের হলেন। কাজের সন্ধান করতে গিয়া তিনি কি কাজ পেলেন? কূপ থেকে পানি তুলতে হবে, 1 বালতি পানি তুললে পরে 1টা করে খেজুর দেওয়া হবে। 7টা বালতির পানি তুললেন। 8ম বালতির পানি তুলতে গিয়া হঠাৎ করে মাঝপথে দড়ি ছিঁড়ে বালতি কূপের মধ্যে পড়ে গেল। মালিক ছিল ইহুদি, মালিক টের না পেয়ে কেন দড়ি ছিঁড়ে সে বালতি নিচে পড়ে গেল, রসুলকে জেনে না বুঝেই রসুলকে সামনে পেয়ে গাল যে একখান থাপ্পড় হাঁকায় দিল, চপে ডাকাত করলো। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। নবীজি আবার মুস্কি হাসি মেরে কোনো কথা না বলে বলেন, ভাইরে 7টা বালতির পানি তুলেছি, 7টা খেজুর আমাকে দিয়ে দাও। দিয়ে দেওয়া হলো। কিন্তু আমার নবীজি যাওয়ার সময় আস্তে করে যখন হাতটা কোপের মধ্যে রেখে দিলেন, সঙ্গে সঙ্গে হাতের মধ্যে সেই বালতি উঠে আসলো। যেরকম সুবহানাল্লাহ। নবীর হাতের বরকত কে দিয়েছেন? আমার রাসূল তো সেই সময় রাসূল হয়েছেন, রাসূলের জন্ম হয় নাই। মার পেটে যখন রাসূল ছিলেন, 2 মাস বয়স যখন আমার নবীজির মার পেটে, মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদকে নিয়ে যখন আমি কোনো কোপের ধারে যেতাম, কোপের নিচে থাকি। জি আলহামদুলিল্লাহ। তো উনি হজের ইরাদা করেছেন।
তো সবাই যাচ্ছিল, জি জি পরিবারের সবাই, আমার জি, আল্লাহ যেন তাকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। আল্লাহ হজ্জে মাবরুর জুটায় দেন, জোরে বলি আমিন। বাবা তুমি আবার কি করলা? আচ্ছা তুমি বসো। হঠাৎ করে হামলা করে না, সমস্যা নেই, খুব ভালো। ওরা চান্স নেয়, দেখে আমার দাম দিতে চায় না, আমি চান্স নেই, চান্স ওরাই কিন্তু ফার্স্ট হয়। বলি আলহামদুলিল্লাহ, সুস্থ সবল মানুষ খুঁজে পায় না আমারে। আর ও দেখেন না আমারে একদম মোলাকাত কইরা আমার সুমা খায় শেষ, ঠিক আছে না? হ্যাঁ, আল্লাহ ওদেরকে সুযোগ দিয়ে দেয়, দেখবেন ওরা হাসরের ময়দানে সবার সামনে আছে, আল্লাহ ওদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেবে। পাগল তো হিসাব নাই, পাগলের কোনো হিসাব আছে নাকি? হিসাব নাই। এই জন্য আমরা কাউকে দুর্বল ভাববো না, কাউকে আমরা অবহেলা করবো না, কার মধ্যে কি আছে আল্লাহই জানেন। আসুন আমরা দোয়া করি, আমরা চাইবো কার কাছে? আল্লাহ। জি ভাই জান, আপনার জন্য দোয়া করতে হবে না? ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি দোয়া চাইলেন না তো? জি তাই, আলহামদুলিল্লাহ। জি আসুন, আমি দোয়া চাচ্ছি, সবাইকে আমার জন্য দোয়া করবেন। মাদ্রাসাটা যেন ইনশাআল্লাহ ভালোভাবে চলে। যে মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। মাদ্রাসা ছাত্র কত এখন? আজ 50-60টা, আর 50 জমিটা কিনে 60 লাগবে তো সামনে। এই জমিটা কিনতে হবে, ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। জি জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই এই গ্রামের বাড়ি কাদের? এই গ্রামে বাড়ি, হাত তুলে এই গ্রামে কার কার বাড়ি? হাত তুলে দেখি। আচ্ছা হাত নামা। চলে গেছে তো। ও গ্রামের লোকগুলো কোথায়? চতুর্থ আসমান না পঞ্চম আসমান? আচ্ছা বসেন, কাজে আছে তো, সবাই কাজে না, ব্যস্ত। কাজে থাকুক, কাজে আর কত লোক আছে? থাকুক, দায়িত্বে কাজে ব্যস্ত। এরপরও কিছু সমস্যা হয়ে গিয়েছে কি, ঠিক আছে না? ভিডিও করে কথা বলতে বলেন দেখি। আচ্ছা যাক, অনেক তারা আমার কষ্ট করেছেন, অ্যারেঞ্জ করেছেন, অনেকে ব্যস্ত আছে। জি, ছোট্ট গ্রাম তো মনে হয় না? না গ্রাম বড়, গ্রাম বড়। কত লোকের বসবাস? 1300-1400 না? 1300-1400 মানুষ। আচ্ছা 1500 ভোটার, 3000 মানুষের বসবাস হবে। তো যাও, সমস্যা নেই। তারা মাহফিলে এসেছেন, কিছু আসছেন তো, অনেকে ব্যস্ত আছেন, আসতে পারেন নাই। যারা এসেছে বলি আলহামদুলিল্লাহ। নামাজের মতো করে বসি, এখানে মোনাজাতের পর মুখে আজান হবে, নামাজ হবে। আমি আবার একটু চালাকি করে ফেলেছি, আমি আবার নামাজ পড়ে ফেলেছি। কেমন করে জানেন? মুসাফির হালতে জোহর আসর একসঙ্গে পড়া যায়, আমি জমা করে ফেলেছি। আবার ভাববেন না হুজুর নামাজ না পড়ে দৌড় মারলেন। এরপর একটা ওয়াজ আছে, আবার শুরু করলে মাগরিব হয়ে যাবে, আবার নামাজ কাজা হয়ে যাবে। বসেন, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে সব গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য তুমি আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছো, দিল থেকে মন থেকে আব্বা আম্মার জন্য সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে কবুল করে নাও। আমার বাম পাশে যুবক মানুষ, তুমি তার খেদমতকে কবুল করে নাও। শিমুল ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছেন, তুমি তার নেক মাকসুদকে কবুল করে নাও। সন্তান দুইটা আছে বড়, তাদেরকে সুলতানুল আরিফিন বানায়া নাও। এই দুনিয়ার জীবন সংসার ছেড়ে সব চলে যাব, কিন্তু আখিরাতের পাথেয় সংগ্রহ করার তৌফিকটা দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, যারা যারা দান করেছেন সবার দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কিনা তুলেছি, গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। মুসলমানদের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও, একজন আবু বকর তুমি আল্লাহ পাঠায়া দাও। সকল ফিতনা থেকে মুসলমানদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। হবো জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কবরে নিও না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দাইনিক। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ, কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না।
আমার আশেপাশে কত মাইয়াত শুয়ে আছে কবরবাসী রে, আমিও একদিন কবরে যাব, কবর আমাকে ডাকতেছে। যেদিন ডাক দিয়ে নিয়ে যাবে কিন্তু কি আমাকে পিছনে ডেকে আর আমাকে ফিরে পাবে না রে। সে অন্তিম মুহূর্ত কোন দিন আসবে জানি না, তবে যেদিন মরব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে। স্ত্রী ভয়ে কাছে আসবে না, সন্তানগুলো আর কোনো কথা বলবে না, আমাকে গোসল করাইয়া দেবে রে। গোসল করাইয়া নিয়া জানাজাটা পরাইয়া দেবে, কাপড় চোপড় সব খুলে নিয়ে সেলাইবিহীন কাপড় পরাইয়া দেবে, কবরে শোয়া দেবে। মাথার চুলগুলো 24 ঘন্টায় খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। 7 দিন যাবে না, পেটের নাড়ি ভুঁড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হবে। মাত্র 3 মাসের ব্যবধান, গোটা দেহ খুঁজে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে আল্লাহ। এই জীবন আল্লাহ আল্লাহ তোমার সামনে যখন হাজিরা দেওয়ার সময় চলে আসবে, মেহেরবানি করে ডান হাতে আমলনামা নিয়ে যাওয়ার তৌফিকটা দিয়ে দিও। মওতের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।